বিসমিল্লাহির রহমানির রহিম। রেনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি, বরবটি ভর্তা। আমি এখানে 500 গ্রাম বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক মজার একটা ভর্তা এটা। একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না যে কত মজার এই ভর্তাটা হয়। তো আমি রান্নায় যাচ্ছি। একটা প্যান গরম হতে দিছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর একটু দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিব দুটো রসুন কোয়া আমি ছিলে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। এই সবগুলো আমি একটু ভেজে নেব সফট হয়ে আসা পর্যন্ত। যাই হোক, এভাবে মিনিট 2 আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লবণটা আমি পেঁয়াজ মরিচের সাথে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিংড়ি মাছ। বরবটির তুলনায় আমার কাছে চিংড়ি মাছ অনেক কম মনে হচ্ছে, তাই আমি 1 টুকরো বড় মাছও ইউজ করেছি এখানে। তো পেঁয়াজের সাথে আমি মাছ আর চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করছি বরবটিটাও আমি একটু ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। মিনিট 2 এভাবে ভাজবো। আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি, সামান্য পরিমাণ দিয়ে ঢেকে দেব। 7-8 মিনিট পর ফিরছি। আমার ভর্তাটা ভাজা ভাজা হয়ে এসছে, পানি শুকিয়ে। তো এখন ঠান্ডা হলে আমি মাছটা বেছে নেব। মাছের কাঁটাটা আমি বেছে নিচ্ছি। আর এভাবে আমি এখন ব্লেন্ডার জালে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার জারে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন মিহি পেস্ট হয়ে না যায়। একটু দানা দানা থাকলে এই ভর্তাটা ভালো লাগে। তো আমি 2 বারে দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর উপরে আমি 1 মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচ ক্রাশ করা 1 চামচ দিয়ে দিচ্ছি ভর্তি করে। আর সর্ষের তেল দিয়ে এটাকে আবার আমি মেখে নেব। সরিষার তেলের ফ্লেভার আর শুকনো মরিচের যে ফ্লেভার লাস্টে অ্যাড করলে এই ভর্তাটা অনেক মজার হয় খেতে। আমরা যারা ভর্তা লাভার আছি তারা একবার ট্রাই করতে পারি এভাবে। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না এটা কত মজার একটা ভর্তা ছিল। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করেন আমাকে ভালোবেসে। আর আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।